আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু পরিমাণ টমেটোর গাছ লাগিয়েছিলাম। সেই গাছগুলোতে কি পরিমাণ টমেটো এসেছে দেখুন। প্রত্যেকটা গাছে ছোট বড় কতগুলো টমেটো এসেছে। টমেটোগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। এই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করা হয়নি, তারপরেও এত পরিমাণ টমেটো এসেছে। যদি পর্যাপ্ত পরিমাণ এদের পরিচর্যা করা হতো, সার পানি বা মেডিসিন এদের ঠিক মতো দেওয়া হতো, তাহলে যে কত পরিমাণ টমেটো আসতো আল্লাহ জানে। যাই হোক, টমেটো গাছ খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, যেখানে সেখানে লাগিয়ে রাখলেই কিন্তু টমেটো এখান থেকে ধরে যায়। আমাদের এই টমেটো গাছ থেকে এখন পর্যন্ত আমরা টমেটো এখনো তুলি নাই। সামনে যখন টমেটো গুলো বড় হবে, পোক্ত হয়ে পেকে যাবে, তখন আমরা টমেটো গুলো সংরক্ষণ করা শুরু করব। আমাদের এইখানে খুব বেশি গাছ নেই, 50টার মতো টমেটো গাছ লাগানো ছিল। সবগুলো গাছে আলহামদুলিল্লাহ অনেক টমেটো ধরেছে। আর টমেটোর পুষ্টিগুণের কথা কিন্তু নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি যে টমেটোতে কি পরিমাণ পুষ্টি থাকে। আপেল কমলা যাই খান, পাশাপাশি টমেটো চাষ করেন, টমেটো খান ইনশাল্লাহ। টমেটোটা মূলত শীতকালীন সবজি। আপনাদের বাড়ির আশেপাশে যে সকল জায়গা পড়ে আছে, পতিত আছে, এই সকল জায়গাতে আপনারা চাইলে টমেটো চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু অনেক অনেক টমেটো ধরেছে, ছোট বড় এখানে সব ধরনের টমেটো ধরেছে। কিছু কিছু গাছে টমেটো ধরে সেটা মাটির সাথে লেগে আছে। আমাদের গাছগুলো একবার বেঁধে দিয়েছিলাম, কিন্তু গাছগুলো আবার নিচের দিকে হেলে পড়েছে, যার কারণে আমরা এই গাছগুলোকে আবার উপরের দিকে টেনে বেঁধে দেব। তাহলে আমাদের টমেটো যেগুলো মাটির সাথে লেগে আছে সেগুলো নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন এখানে আমরা এবার প্রত্যেকটা গাছকে বেঁধে দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু গাছ সাইডে হেলে পড়েছে, সেই গাছগুলোকে আমরা আগামীকাল ইনশাল্লাহ বেঁধে দেব। তখন আমাদের টমেটো গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।